আজকে আমরা লিখবো একটু ব্যান্ড স্কোর বেশি পাওয়ার জন্য, এবং সেটাকে আমরা বলি কমেন্টিং অন ডেটা। প্রবাবলি ইউ আর সারপ্রাইজ টু লিসেন দ্যাট, বিকজ আমরা তো কখনোই পার্ট টাস্ক ওয়ানে নিজের ওপিনিয়ন দিতে পারি না, মানে ওপিনিয়নটা দেওয়াটা কখনোই আমাদের পক্ষে সম্ভব না পার্ট ওয়ানে। সো আমরা কিন্তু আবার অনেক ক্ষেত্রে দিতেও পারবো, পার্ট ওয়ানের আমরা ওপিনিয়ন দিতে পারবো, বাট এটা অবশ্যই আই থিঙ্ক এবং আই বিলিভ দিয়ে না। এটাকে বলা হয় কমেন্টিং অন ডেটা। দিস ইজ ব্যান্ড 7 স্কিলস। ব্যান্ড 7 আর মোর, যারা ব্যান্ড 7 অথবা মোর পেতে চান আইএলটিএস রাইটিং টাস্ক অন লাইন চার্টে, তাদেরকে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি কমেন্ট করতে হবে ডেটাতে। যদি আপনি কমেন্ট করতে ক্যাপাবল হন তাহলে ইন দ্যাট কেস ইউ উড গেট 7, আদারওয়াইজ নট। আর টাস্ক ওয়ানে আপনার 7 পড়া কতটুকু জরুরি এটা আপনিও জানেন, খুব বেশি জরুরি হয়তো বা না, যদি আপনার টার্গেটটা 7-এর উপর না হয়। তাহলে চলেন আমরা একটু দেখি কিভাবে আমরা টাস্ক ওয়ানে কমেন্ট করতে পারি এবং কোন কোন জায়গায় এটা কমেন্ট করতে পারি। জাস্ট গেট দ্য পয়েন্ট। নাম্বার ওয়ান ধরেন গ্রাফের পিক পয়েন্ট, এই গ্রাফটার পিক পয়েন্ট। নাম্বার টু লোয়েস্ট পয়েন্ট পুরো গ্রাফের। নাম্বার থ্রি মানে সবচাইতে কুইক ডিক্লাইন, কুইক ইনক্রিজ অথবা ডিক্লাইন। কুইক ইনক্রিজ, কুইক ডিক্লাইন। নাম্বার ফাইভ বিগেস্ট ডিফারেন্স। কোন জায়গায় যদি আপনি বিগেস্ট ডিফারেন্স দেখেন কম্পেয়ার করার সময়। নাম্বার সিক্স স্লিম ডিফারেন্স। সবচাইতে এটা আসলে এত দরকার হয় না এই সমস্ত গ্রাফের ক্ষেত্রে, স্লিমেস্ট ডিফারেন্সটা দরকার হয় না, ওটাকে আমরা ইয়া করি। এই 6টা পয়েন্ট লিখে নেন। এই 6টা পয়েন্ট আপনাকে গ্রাফ থেকে বের করে যদি আপনি আপনার রিপোর্টটার সঙ্গে ইনক্লুড করতে পারেন তাহলে আপনার স্কোর বেড়ে যাবে, এটা 7 পার হয়ে যাবে আর কি। কমেন্টিং গ্রাফে, গ্রাফে যদি কমেন্ট করতে পারেন তাহলে আপনার স্কোর আরো বেড়ে যাবে। তো আমাদের একটু শিখতে হবে তাহলে। হ্যাঁ, এই পয়েন্টগুলো তাহলে আপনারা একটু আমাকে বের করে দিবেন এই গ্রাফটাতে কোনটা পিক পয়েন্ট, এই গ্রাফের মধ্যে পিক পয়েন্ট কোনটা বলেন। এটা লিখতে চাই আমরা, কত সালে পিক পয়েন্ট ঘটেছে গ্রাফের মধ্যে। 2010-এ, তাই না? 2010-এ এই যে এটা হচ্ছে গ্রাফের পিক পয়েন্ট। এইটা কিন্তু কখনোই এটা লিখতে ছাড়া যাবে না। এটা মোর দেন 10,000, মোর দেন 1 লাখের উপরে, মোর দেন 1 লাখের উপরে। তাহলে এই ফিগারটাকে আপনি কখনোই এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি লিখবেন কিভাবে, এটা কিভাবে গ্রাফের মধ্যে ইনক্লুড করতে হবে সেটাই আমি আপনাদেরকে শিখাবো। আচ্ছা, আমি কিছু নির্দিষ্ট সেন্টেন্স স্ট্রাকচার আপনাদেরকে দিয়ে দিই, ওগুলোই লিখবেন, এর বাইরে কিছু লেখার দরকার নাই। টাস্ক ওয়ান ওভারঅল এত চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এই জায়গাটা তাই না আমাদের, আমাদের এই জায়গাটাতে আমাদের চেঞ্জ আনতে হবে, যে দ্য ইয়ারলি ইনকাম অফ রুবিস বেকারি। আমরা এই জায়গাটাতে চেঞ্জ আনবো, আনার দরকার আছে আমার, বিকজ অফ গ্রাফের সাথে এই জায়গাটাতে আমরা চেঞ্জ আনবো। দেখি কিভাবে চেঞ্জটা আনা যায়। দ্য ইয়ারলি ইনকাম অফ রুবিস বেকারি রিচ ইটস পিক পয়েন্ট at approximately এত ডলার in 2010 with a minimal rise at the end। এটা একটু আপনি এখানে একটু টেকনিক্যাল হতে হবে। টেকনিক্যালটা কেমন, আপনি রিচ ইজ পিক পয়েন্টটা বলেন না, না বলে আপনি বলেন দ্য ইয়ারলি ইনকাম অফ রুবিস বেকারি ইনক্রিজ বা ক্লাইম্ড at climb to
পিক পয়েন্টটাকে আপনি ইচ্ছা করে বাদ দিলেন, হ্যাঁ। ক্লাইম টু কত, অ্যাপ্রক্সিমেটলি না, মোর দেন এত, এত ডলার। মোর দেন, মোর দেন এত ডলার। সরি, সালটাও লিখতে হবে, সালটাও লিখলাম। আচ্ছা, এটা টেকনিক্যাল, টেকনিক্যাল হন। এখন এখানে একটা কমা দেন, কমা দিয়ে একটা সেন্টেন্স, এটা মনে রাখবেন। যদি আমি কখনো কমেন্ট করতে চান তাহলে লিখতে পারেন, এটা হাই ব্যান্ড স্কোর, কি বলে, সেন্টেন্স। দ্য ফিগার বিং দ্য হাইস্ট পয়েন্ট ইন দ্য ফিগার, ইন দ্য গ্রাফ। বিং এর ইউজটা এক্সামিনার বুঝলো, আমি এখানে একটা কমা দিয়ে এই কথাটা লিখে দিব, দ্য ফিগার বিং দ্য হাইস্ট পয়েন্ট ইন দ্য গ্রাফ। দিস ইজ কল কমেন্টিং। অর্থাৎ আপনার এই স্কোরটা বেড়ে গেল একদম সঙ্গে সঙ্গে। আমি এখানে নিয়ে আসলাম, এখানে একটা বাট দিয়ে দিই, বাট আপনার একটা স্কোর বেড়ে গেছে, মানে এটাকে বলা হয় কমেন্টিং। ওকে, এটাকে বলা হয় কমেন্টিং। একটা কমেন্ট করে ফেললাম আমি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার কমেন্টের গ্রাফ, এটা আপনার স্কোর বাড়াবে। স্কোরটা এই স্ট্রাকচারটা মনে রাখেন, তাহলেই হবে। আচ্ছা, এটা কিন্তু হাইস্ট পয়েন্ট আবার লোয়েস্ট পয়েন্টে এটা বলা যেত, যেটা যেখানে ম্যাচ করে। দ্য ফিগার বিং দ্য লোয়েস্ট পয়েন্ট ইন দ্য গ্রাফ, এটা কিন্তু বলা যাবে। যদি লোয়েস্টের জায়গায় হয়, দ্য ফিগার বিং দ্য লোয়েস্ট পয়েন্ট ইন দ্য গ্রাফ, এটা কিন্তু বলা যাবে। ওকে, লাইক দিস আমার দুটো চারটা পাঁচটা স্ট্রাকচার থাকলে এটা আসলে অনেক ভালো স্কোর উঠে যায়। আচ্ছা, এবার আমাদের নেক্সট পয়েন্ট কি ছিল দেখি আমরা একটু। লোয়েস্ট পয়েন্ট, আমরা লোয়েস্ট পয়েন্ট খুঁজে বের করবো। দেখেন তো এখানে লোয়েস্ট পয়েন্ট কোনটা পুরো গ্রাফের মধ্যে। 2000-এ, তাই না? 2000-এ এটা বার্নিস বার্ন সম্ভবত, 2000 এটা 20,000 ছিল। হ্যাঁ, বার্নিস বার্নে এটা কিন্তু লোয়েস্ট পয়েন্ট ছিল, তাহলে এটা আমাদের লেখা উচিত, এটাকে কমেন্ট করা উচিত। আর সব কমেন্ট করতে গেলে তো আপনার 200-300 ওয়ার্ড হয়ে যাবে, সব কমেন্ট করবো না, লজিক্যাল। আচ্ছা, এই যে এটা 80,000, এটা কিন্তু লোয়েস্ট পয়েন্ট ছিল, তাহলে এইখানে আমার একটা কমেন্ট করা দরকার আছে এই জায়গায়। তাহলে এই জায়গায় যদি আমি কমেন্ট করি, সরি আমি একটু আগেরটা একটু লাল করে দিই, রেডি ছিল আগে। ওকে, আচ্ছা এইখানে আমরা কমেন্ট করব ওই একই কথা, দ্য ফিগার বিং দ্য লোয়েস্ট পয়েন্ট ইন দ্য গ্রাফ, কিন্তু এটা কথা বারবার লিখলে তো আপনি স্কোর পাবেন না, মানে রিপিট করলে। তাহলে আপনি একটু অন্যভাবে লেখেন, এটা হতে পারে এরকম, হুইচ ওয়াজ দ্য লোয়েস্ট ইনকাম অ্যামাং থ্রি বেকারিজ। এই যে আপনি কমেন্ট হয়ে গেছে, দেখছেন?